ভালো কথা। এবার আপনাদের আসল চেহারাটা একটু দেখা যাক। আমি জানি আপনাদের এখানে গঙ্গা ভাঙন বড় সমস্যা। কেন্দ্র আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছে। 100 দিনে যারা কাজ করেছে তাদের টাকাটাও দেয়নি। 2 হচ্ছে 11 লক্ষ হাউস ক্লিয়ার হওয়ার পরেও সেই টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। মনে রাখবেন, যখন 100 দিনের কাজ হতো এটা পুরো সেন্ট্রাল ফান্ডেড প্রোগ্রাম ছিল, কম্পালসারি ছিল, কিন্তু বিজেপি সংবিধান মানে না। অথচ এই বাংলা থেকেই বিজেপি সরকার কর হিসেবে 6,65,000 কোটি টাকা নিয়ে গেছে। অথচ বাংলার প্রাপ্য 1,60,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে মোদী সরকার। বাংলার 59 লক্ষ শ্রমিকের 6,913 কোটি টাকাও দেয়নি কেন্দ্রের বিজেপি সরকার। ইতিমধ্যেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিগত 2 বছরে একাধিকবার বৈঠক করে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছে আপনি 100 দিনের টাকা ছাড়ুন, ছাড়েনি। কেন্দ্রীয় সরকারের থেকে 100 দিনের পারিশ্রমিক না পেয়ে গরিব মানুষেরা বাধ্য হয়ে কাজ করতে যান ভিন রাজ্যে। এরপর এই সব পরিযায়ী শ্রমিকদের কথা না ভেবে হঠাৎ করেই লকডাউন ঘোষণা করলেন মোদীজি। आज रात 12 बजे से संपूर्ण देश में संपूर्ण लॉकडाउन होने जा रहा है। হঠাৎ করে ট্রেন বাস বন্ধ করে দিলেন মোদীজি। পায়ে হেঁটে বাড়ির রাস্তা ধরলেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। রাস্তাতেই মারা পড়লেন অনেকে, কেউ বা মালবাহী ট্রেনে কাটা পড়লেন। শেষে লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের জন্য 105টি স্পেশাল ট্রেন এবং বাসের ব্যবস্থা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকার যে গরিব বিরোধী তার প্রমাণ পাওয়া যায় বারবার। আজকে এখানে দাঁড়িয়ে আগামী দিন যা করার করব, গলা কেটে দিলেও এই 100 দিনের টাকা আমরা নিয়ে ছাড়ব। মালদার উন্নয়নের কথা ভেবে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ফিরে এসেছেন এই জেলাতেই। পরিযায়ী ভূমিক এখানে তৈরি হচ্ছে। যারা বাইরে কাজ করে, আপনাদের আত্মীয় স্বজনরা মারা গেলে আমি তাদের নিয়ে আসি, আমি তাদের পরিবারকে সাহায্য করে দিই এবং চাকরিও করে দিই। এখন আমরা একটা সিস্টেম করছি, যদি আপনাদের কোনো প্রয়োজন হয় বাইরে যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করার আপনি 1 সেকেন্ডে করতে পারবেন। কেউ অসুস্থ, তাকে নিয়ে আসতে চান, আমাদের বলবেন, আমরা নিয়ে আসব। এবং শুধু একটাই রিকোয়েস্ট, পরিযায়ী শ্রমিকদের নাম যেন ভোটার লিস্টে থাকে, তা নাহলে এই বিজেপি আর বিজেপির দালাল সিপিএম এবং আদার্সরা তারা কি করবে, তারা এনআরসি করে সব মানুষকে ভাগিয়ে দেবে। বিজেপির মিথ্যের ফাঁদে পা না দিয়ে উন্নয়নের স্বার্থেই প্রয়োগ করুন আপনার গণতান্ত্রিক অধিকার।